হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি দীপ। তোমরা দেখছো মান্না ব্লগস 18। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমার বন্ধুকে নিয়ে করা প্র্যাঙ্ক কল, যেটা দেখলে আপনারাও শেষ পর্যন্ত না এসে থাকতে পারবেন। তো সেটা দেখার জন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, আমাকে তো টিনা তোমার নাম্বারটাই দিল। ও বাট আমাকে তো টিনা এই নাম্বারটাই দিল। বুঝতে পেরেছি। না মানে আমি রাহুলের নাম্বার চেয়েছিলাম, তো আমাকে তো এই নাম্বারটাই দিল। গলার আওয়াজটাও তো অনেকটা রাহুলের মতোই লাগছে। সো why are you pretend to be that you are not রাহুল? কে দিয়েছে বললে? তুমি আমাকে বলে দিতে পারো, বাট আমি কিন্তু তোমাকে বলিনি। আমি কি বুঝতে পারছি না কি ক্লাস 5 একসাথে টিউশন করতাম, বলে গেছো। ম্যাথ স্যারের কাছে যেতাম একসাথে, সাইকেল চালিয়ে। তুমি আগে যেতে, আমি পিছনে যেতাম, আমি আগে যেতাম, তুমি পিছনে যেতে। আমি কি বুঝতে পারছি না। আমি যাওয়ার সময় এসে জেনে তোমাকে ফোন করে বলছি, বুঝলে? তুমি সত্যিই আমাকে চিনতে পারছো না? এটা কি করে সম্ভব? আমি অঙ্কিতা। আমাকে তো এই নাম্বারটাই দিল। তুমি রাহুল না, আমি তো বুঝতে পারছি না। গলার ভয়েসটাও তো সেম। তুমি এত বড় হয়ে গেছো, কিন্তু সেই তো সেম ভয়েস রয়ে গেছে তোমার। আমি দাদা ইয়ে কে কে নাম্বার দিয়েছে না দিয়েছে আমি দেখে তোমাকে বলছি দাদা। নাকি আমি তুমি ঠিক আমায় ব্যাপারটা চিনছো, চিনতে পারছো, বা না চেনার ভান করছো? সত্যি কথা বলো তো। আমি ঠিক বুঝতে পারছি না দাদা, তোমাকে আমি বলছি দাদা। এক মিনিট ইয়ে করো। আমি অঙ্কিতা। একসাথে স্কুলে যেতাম, একসাথে টিউশন যেতাম। ক্লাস 5 to 9 আমরা এক স্কুলে পড়েছি। তুমি কি করে আমাকে ভুলে গেছো? দাদা এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, আমি এক মিনিট সময় দাও। আমি দাঁড়াও, তারপর তোমাকে আমি বলছি না। এক মিনিট আমি সময় দাও। শিওর দ্যাট তুমি রাহুলই। তুমি আমাকে মিথ্যে কথা বলো না। আমি 100% শিওর। তোমার কি গার্লফ্রেন্ড কারোর সাথে কথা বলতে মানা করেছে, তাই জন্য তুমি আমার সাথে কথা বলছো না? কে? আমার কোনো গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড নেই। আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তুমি যদি বলো তাহলে ওকে, আমি রেখে দেবো ফোন। কে? এবার কি চিনতে পারছো নাকি এখনো চিনতে পারছো না? আমি তোমাকে বলছি তো এক মিনিট আমি ফোনটা রাখছি, তোমাকে আমি ফোনটা বলছি। এক মিনিট দাঁড়াও। তো একদিন দেখা করো, দেখা করলেই ক্লিয়ার হয়ে যাবে কে তুমি আর কে আমি, তাই না? হ্যাঁ, কোথায় কোথায় দেখা তুমি করবো? যদি আমাকে না চেনার ভান করো, তুমি যদি আমার সাথে দেখা করতে না চাও, ইনফ্যাক্ট আমি তোমায় কল করেছি সেটাতেও যদি তোমার ডিস্টার্ব ফিল হয়, তুমি আমায় ডাইরেক্ট বলে দাও। বাট মিথ্যে কথা বলো না, তাহলে আমি ফোন রেখে দিচ্ছি। ভালো থেকো। না না, হ্যালো। রেখে গেল। আপনি কি, আপনার নাম কি? ঠিক আছে, রং নাম্বার। রং নাম্বার? দাঁড়া, বোনটাকে জিজ্ঞাসা করছি। অঙ্কিতা, হ্যালো। হ্যালো। দাঁড়ান, আমি বোনকে জিজ্ঞাসা করছি। অঙ্কিতা, ও বাথরুমে গেছে। আপনি কে বলছেন বলুন, আমি মেলে বলে দিই। না, এই নাম্বারটা থেকে মিস কল এসেছিল, মনে হলো। তাই মনে হলো? আপনি মানে মনে করেন সব কিছু? না আপনার কোনো সিওরিটি নেই জীবনে? না সিওরিটি নেই? না। ও, সব কিছু তাহলে মনে করেন না? স্বপ্ন দেখেছেন নম্বরে ফোন হ্যাঁ, এসছে? তোমার দুপুরবেলা সামনেটা একটু ইয়ে হয়ে গেল। হ্যাঁ, তো ফোন করার কি আছে? তো স্বপ্নতেই ফোন করতে পারতেন। ও, সামনে কথা তো আমার ভুল হয়ে গেছে তাহলে। আচ্ছা, ঠিক আছে, রাখুন। হ্যাঁ ঠিক আছে। হ্যালো। আমি তোমার সাথে কথা বলবো না পরে।
কি সত্য বলো? আগে বলো, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ করবো। কি গো বলো না, আমাকে বিয়ে করবে তো? হ্যাঁ করবো। দেখো, যদি না বলো তাহলে কিন্তু আমি ফোন রেখে দেবো, আর তোমার সাথে কোনোদিনও কথা বলবো না। হ্যাঁ তো তোমাকে বলতেই হবে, কারণ তুমি না হ্যাঁ। বললেও আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো, জোর করে তুলে আনবো তোমাকে। জানো তো, চেনো আমাকে তুমি? আমি কিন্তু একটা গুন্ডি মেয়ে, বুঝেছো? তোমাকে তুলে আনবো, কিডন্যাপ করে এনে তোমাকে বিয়ে করবো। বোকা ছেলে কোথাকার। হ্যালো, আমি তোমাকে ভালোবাসি। দাঁড়াও বেশ সুন্দর